দেখুন আমাদের সব একে একে লঞ্চে উঠছে। এই আমাদের লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে, যাচ্ছে এখানে পার হয়ে লঞ্চে উঠছে। দেখুন আর এই দেখুন লঞ্চের মধ্যে রান্না চলছে। তো এখানে রান্নার সমস্ত সামগ্রী আছে, ওভেন থেকে যা যা লাগে। আর এই হলো চন্দনদা আর সুজাতা, হাজব্যান্ড ওয়াইফ। এনাদের সুন্দরবন কৈখালিতে বাড়ি, যাদের থ্রুতে আমরা সুন্দরবনে গিয়েছিলাম এবং রান্না বান্নার সমস্ত দায়িত্ব এরা নিজেরাই নিয়েছিল এবং খুব ভালো খাওয়া দাওয়া করিয়েছে। সো গাইস, আমাদের দুপুরবেলায় লাঞ্চ চালু হয়ে গেছে। দেখুন এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবাই বসেছে খেতে এবং পরিবেশন করাচ্ছে আমাদের চন্দনদা এবং সুজাতা, চন্দনদার ওয়াইফ। চিংড়ি চলে এসেছে, দেখুন সাইজটা দেখে নিন, শুধু দেখবেন আর জ্বলবেন, লুচির মতন ফুলবেন। তো আপনারা আসলে আপনারাও পাবেন। আরে দেখবেন না জ্বলবেন, লুচির মতন ফুলবেন, কোনো চিন্তা নাই, আপনারা আসলে আপনারাও পাবেন। দেখুন ওদের বোর্ডের মধ্যে খাওয়া দাওয়া, নদী লঞ্চে দারুণ উপভোগ করছি, এনজয় করছি। সো লাভলি ওয়ান্ডার। সমুদ্রের মধ্যে প্রবেশ করেছি, নদী শেষ হয়ে গেছে আর এই বঙ্গোপসাগর সত্যি অমায়িক লাগছে, অসাধারণ ফিলিং করছি। দেখুন দেখো কত জাহাজ ঘুরতে এসেছে আমাদের এই মতন, বিশাল জাহাজ বাংলাদেশ থেকে এসেছে। জাহাজটা অনেক বড়, দেখতে লম্বা চওড়া বেশ, কিন্তু এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না এই জাহাজে। এটা মনে হয় পণ্যবাহী জাহাজ। আমরা দেখুন আর একটা জাহাজের খুব কাছ দিয়ে যাচ্ছি, আমাদের একদম সামনে উপস্থিত হয়েছে জাহাজটি, একদম কত কাছ দিয়ে যাচ্ছে জাহাজটা আমাদের। জাহাজটির নাম সম্ভবত দেখুন তো আমরা এই জাহাজে উঠবো। ঢাকা আমরা একটু পরিদর্শন করব বাংলাদেশের জাহাজ। আমাদের লোকজন হ্যালো গাইস, আমরা দেখুন ঘুরতে এসে একটা বাংলাদেশে একটা বিরাট জাহাজের সাথে দেখা হয়ে গেল এবং আমরা কথাবার্তা বললাম। এই জাহাজে আমরা উঠবো। দেখুন বাংলাদেশ থেকে এরা সকলে এসেছে, বিশাল জাহাজ, সম্ভবত এটা একটা পণ্যবাহী জাহাজ এবং এই জাহাজে আমরা উঠবো। এটা হচ্ছে বাংলাদেশের মালবহন। দেখাচ্ছি কাছ থেকে এই জাহাজটি। বাংলাদেশের কিছু ভাই এখানে আছে, ওরা ক্যামেরা করছে। এই যা চন্দনদা নেমে পড়েছে আমাদের বাংলাদেশ। এরপরে উঠবো, দেখুন হ্যাঁ এই ওপরে উঠেছি আমরা বাংলাদেশের জাহাজে। দেখুন আমাদের যাত্রীরা সবাই একে একে আসছে। এই দেখুন এই ভাইরা আছে। ফ্রেন্ডস, আমরা এসেছি এই সুন্দরবন ট্যুরে এসেছি। দেখুন এখানে এসে বাংলাদেশের একটা জাহাজের সাথে দেখা হয়ে গেল, আর কিছু আমার বাংলাদেশি ভাই আছে, আমরা একটু কথা বলে নেবো। দাদা একটু কোথা থেকে এসেছেন বলুন? বাংলাদেশ ফরিদপুর থেকে আসছি। বাংলাদেশের ফরিদপুর থেকে? আমি বাংলাদেশ ফেনী থেকে আসছি। আচ্ছা, কি নাম? মেহরাজ হাসান সবুজ। মেহরাজ হাসান সবুজ। হাসান সবুজ। আর আপনার নাম? জয় বিশ্বাস। জয় বিশ্বাস। আচ্ছা, তো আপনারা কোথায় যাচ্ছেন? আমরা এখন ইন্ডিয়া থেকে ফ্লাই অ্যাশ লোড দিয়ে আমাদের দেশে দেবো, ঢাকাতে খালি হবে এটা। প্লাইউড মানে ছাই। ছাই বলতে সিমেন্টের কেমিক্যাল। আচ্ছা দেখুন, এরা পণ্যবাহী জাহাজ নিয়ে এসেছে আমাদের ইন্ডিয়া থেকে। এরা সিমেন্ট লোড নিয়ে বাংলাদেশে যাবে
তো দেখুন এই ভারত আর বাংলাদেশের এই সুসম্পর্ক আমাদের মানে কী বলতো নিজেদের ভাইয়ের মতন করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে। এবং আমরা সত্যি কথা বলতে খারাপ বলতে ঠিক আছে, কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে নেটে যে একটা আমাদের বাংলাদেশি ভাই ইন্ডিয়াতে গেছে একটা তার কি কয় একটা চিকিৎসা করানোর জন্য আপনাদের ইন্ডিয়ানরা তাদেরকে অনেক কথা বলতেছে। এবার অবশ্য ঠিক না, এটা অবশ্যই মানসিকতার সমস্যা, বিবেকের সমস্যা আছে কিছু মানুষের আছে। দেখুন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম একটা খারাপ ইস্যু নিয়ে, খারাপ মাইন্ড নিয়ে মানে ওইগুলোকে তুলে ধরে, ছোট্ট একটা জিনিসকে হাইলাইট হয়ে যায়, এতে আমাদের বহু মানুষের সমস্যায় পড়তে হয় এর জন্যে। তো এই ভারত বাংলাদেশ আমরা যত একসাথে মিলেমিশে থাকবো তত আমরা লাভবান হব, তাই তো ভাই? এই যেমন কিছুদিন আগেই ক্রিকেট খেলা নিয়েও একটা ঝামেলা হয়েছে। কিছু মানুষ হতে পারে, সব দেশেই ভালো মন্দ আছে, হ্যাঁ, এমন সবাই ভালো নয়, সবাই খারাপ নয়। কিছু মানুষ হয়তো বাংলাদেশের ফ্যান যেমন ইন্ডিয়াকে নিয়ে বিরূপ করেছে, কিন্তু অনেক মানুষও দেখেছে সাপোর্ট করেছে, হ্যাঁ, অনেক আছে। আর বাংলাদেশেরও আমাদের ফেভারিট প্লেয়ার সাকিবুল হাসান, হ্যাঁ, লিটন দাস, এরা সবাই আমাদের মানে ফেভারিট প্লেয়ার। আর লিটন দাসকে নিয়ে কিছুদিন আইপিএলে সমস্যা হয়েছিল, এটা একটা দুঃখ, কারণ আমাদের আইপিএলে ইন্ডিয়াতে যে পরিমাণে কোয়ালিটির প্লেয়ার আছে, হ্যাঁ, লিটন দাস সেইভাবে পারফরমেন্স করতে পারিনি। কিন্তু এই নয় যে তাকে মানে বাংলাদেশের প্লেয়ার বলে মানে নেওয়া হয়নি, কিন্তু আইপিএলে সবসময় চাই যে আমাদের কোয়ালিটি প্লেয়ার নিতে। তো যাই হোক, এসব সমস্যা আমাদের মধ্যে না রেখে আমরা যত একে অপরের সাথে মিলেমিশে থাকবো তত আমাদের ভালো। আর পিছনে সনাতন দা আছে, আমাদের অনেক ভাইরা আছে যারা পরিদর্শন করছে, সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা, আর একটু কিছু মেসেজ আপনারা দিন যদি দিতে চান। দিব, ইন্ডিয়া অনেক ভালো লাগে, ইন্ডিয়ায় মানে কলকাতা একটু নামার ইচ্ছাতে, কিন্তু আমরা তো নামতে পারি না। সেটা আমাদের আপনাদের সরকারিভাবে এটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যে জাহাজে আমরা যাদের জব করি আপনাদের ইন্ডিয়াতে যাই, মানে সেটা আমাদের আপনাদের আগে নামতে দিত বা এখন সেটা নামতে দেয় না, এটা অনুমতি নাই। না, পাসপোর্ট আমাদের কোনো পাসপোর্ট নাই। আমাদের আপনার হিমনগর থেকে আমাদের যেটা করি কাস্টম করি, সেখান থেকে আমাদের কিছু কাগজ একটা আইডেন্টিফাই আছে, একটা কার্ড আছে, সেই কার্ডের মাধ্যমে আমরা ঢুকি, তাছাড়া ঢুকতে পারি না সেইভাবে। কিন্তু পাসপোর্ট বানালে তো ঢুকতে দেয়। না, পাসপোর্ট বানাইলে আমাদের এইভাবে তো যাইতে পারবো না, আপনাদের কি কয় আচ্ছা আচ্ছা এই জাহাজের মাধ্যমে যেটা বর্ডার আছে কর্মসূত্রে যেটা আছে এইভাবে হবে, হ্যাঁ এইভাবে হবে। কিন্তু আমরা পাসপোর্ট দ্বারা যে আমি এভাবে একদম লুকাই যাবে সেটা সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ আমাদের যার চেক হয় হ্যাঁ সময় যাওয়ার সময় দুটোটাই চেক হয়, যাওয়ার কোনো সিস্টেম নাই এখানে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ওনারা এমনি একটা দেশের একটা সিকিউরিটির ব্যাপার থাকে, তার জন্য কিছু আইন করেছে। তো সেগুলো নিশ্চয়ই আরও কিছু ব্যাপার আছে, সেগুলো যারা এই লাইনে আছে তারাই বুঝবে বা বলবে। তো আমরা অবশ্যই চাইবো, দেখুন আমরা সাধারণ মানুষের মনে কি হয়, আমরা কাজের সূত্রেও যদি কোনো দেশে যাই তো মনে হয় যে আমরা দেখি যদি একটু নেবে সেই দেশটাকে ঘুরতে পারি, ঘুরে আসি, মানুষজনের সাথে মিশি। অনেক দিন আসি ইন্ডিয়া, কিন্তু আমার আসলে নামা অনেক দিনের ইচ্ছে, কিন্তু নামতে পারি না। ইন্ডিয়ার বাইরে নামা নিষেধ করে দিয়েছে, এই জন্য আমরা নামতে পারি না। আজকে 2-2.5 বছর ধরে এই লাইনে চাকরি করতেছি, কিন্তু নামা নিষেধ। নামতে পারছেন না, 2-2.5 বছর ধরে আছে। যদি নামতে দিত আমরা অনেক খুশি হইতাম, অনেক ভালো লাগতো আমাদের কাছে। আচ্ছা, এটা পাস হবে না, কখনোই পাস হবে না, হইলে অনেক পরে হবে। আচ্ছা, সেটা কোনো প্রসেস আছে কি যে তোমরা গিয়ে কাজের সূত্রে গিয়ে নামতে পারবে, একটু দেখতে পারবে, খোঁজ করেছিলে? না, এখানে এটা বলা হয়েছিল, কিন্তু সেটা এখনো কার্যকর পাস করে নাই, সরকার এখনো পাস আপনাদের সরকার পাস করে নাই। আচ্ছা আচ্ছা, তো আমি এই ভাইদের ইচ্ছা শুনলাম এবং আমার নেটে ছাড়লাম আমার চ্যানেলে। তো দেখি এই কথাটা যদি সরকারের কাছে যায় বা কোনো ব্যক্তির কাছে, কোনো সরকারি কোনো অধিকারীর কাছে যায়, ওনারা যদি এই বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করেন, যাতে যারা কাজের সূত্রে আসছে তারা কিছুটা কাজের ফাঁকে যদি এই দেশে একটু ঘুরতে পারে বা তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা যদি পার্সোনাল করতে পারে, তো এইভাবে অনুমতি দেন, তাহলে এনারা। তারপরে এইবার আমরা কলকাতা থেকে লোড দিছি জাহাজটা, কিন্তু কলকাতার স্টেডিয়ামটা আছে অনেক দেখার ইচ্ছে, তারপরে হাওড়া ব্রিজ বা আপনার বিদ্যাসাগর ব্রিজ, এটা আমাদের উঠবো দেখবো একটু, কিন্তু এটা পারি না অবশ্যই। আচ্ছা আচ্ছা, একটা বহুত বড় প্রবলেম। হ্যাঁ, এটাও একটা থাকে। দেখুন বাংলাদেশ থেকে আসছে, আমাদের নাম করা জায়গা হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু, ইডেন গার্ডেন, এগুলো মানুষের সবাইরই একটা উচ্ছ্বাস থাকে যে এই জায়গাগুলো একটু পরিদর্শন করা, কিন্তু দেশের কিছু সিকিউরিটি নিয়মের জন্য ওনারা পারে না। তো যাই হোক, আমি চাইবো যে এই ব্যাপারগুলো যদি কোনোভাবে সমাধান হয়, তো আপনারাও যাতে এইগুলো পরিদর্শন করতে পারে, আপনাদের মনের ইচ্ছাটা মেটাতে পারেন।
তো আমরা খুশি হব। তো ধন্যবাদ ভাইদের, অনেক ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো চলুন আরও কিছু অংশ আপনাদের দেখিয়ে দেবো। ওয়েলকাম গাইস, আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা বাংলাদেশ থেকে আসা একটা জাহাজ, পণ্যবাহী জাহাজ, এবং এই জাহাজে উঠতে পেরে আমরা সবাই মানে উত্তেজিত এবং আমাদের মনের আনন্দ যেন আরও দ্বিগুণ মাত্রা বেড়ে গেল। আর এখানে আমাদের সাথে যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবো যে কেমন লাগছে আপনাদের। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। দেখেন না হানে আইসা কি যে ভালো লাগতেছে, হাইটা আমি মুখে কইতারুম না, তোমাদেরকে দেখাচ্ছি। দেখেন ও বুঝতে পারছেন আমার নাচ দেখা আমার এতটাই ভালো লাগছে যে মুখে না প্রকাশ করে নেচে প্রকাশ করছে। জাস্ট অসাম, আমি মুখে বলতে পারছি না। ও মাই গড, ও মাই গড। তো দেখুন খুব সুন্দর লাগছে এবং আমরা বাংলাদেশের এই জাহাজের সাথে এবং বাংলাদেশি ভাইদের সাথে দেখা করে তাদের সাথে কথাবার্তা বললাম, আলোচনা করলাম, খুব ভালো লাগলো এবং তাদের সাথে আমরা অনেকক্ষণ ধরেই কথা বললাম। একটা ভিডিও আছে, ছাড়বো, দেখবেন। এবং দেখি আরও কাছে যাই আমরা। এই যে দেখুন এই দাদা, আচ্ছা কেমন লাগছে এক বোনের কাছে জিজ্ঞাসা করি। খুব ভালো লাগছে, আজকে এসে বাংলাদেশের লোকেদের সাথে দেখা হয়ে গেল। যেমন ওদের এখানে আসতে সমস্যা হয়, আমাদেরও বাংলাদেশে যেতেও সমস্যা হয়। কেন কি সবার ইচ্ছা থাকে সবার দেশে সবাই বেড়াতে যাবে, কিন্তু সেই চাইলে তো আর হয় না। অনেক নিয়ম কানুন করে দিয়েছে সরকার থেকে, ইচ্ছা থাকলেও উপায় নেই, তাই আমরা আসতে পারি না। আজকে দাদাদের সাথে মানে এসে খুব মজা লাগছে, দেখা হয়ে খুব ভালো লাগছে। তো অনেক কিছু দেখার ইচ্ছা থাকে যখন আমরা একটা দেশ থেকে আর একটা দেশে যাই, কিন্তু কিছু সরকারি প্রোটোকল থাকে যার কারণে আমরা আমাদের এই ইচ্ছাটাকে সম্পূর্ণ করতে পারি না। তো তার জন্যে আমাদের খুব খারাপ লাগে এবং সরকারকে আমাদের কাছে রিকোয়েস্ট, ইন্ডিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে, যাতে যারা ট্যুরে যাচ্ছে বা এক দেশ থেকে অপর দেশে কাজে যাচ্ছে তারা যাতে তাদের সেই ভিজিটিং প্লেসগুলো বা আকর্ষণীয় জায়গাগুলো যাতে দেখতে পায় বা তারা কেনাকাটা করতে পারে, সেদিকে যদি একটু পারমিশন দেন তাহলে আমরা সকলে উপকৃত হব। নিয়ম দিন যে ওই দেশের মানুষ এই দেশে ঘুরতে এসে পুরো মজাটা যাতে নিতে পারে, কিছু একটা আলাদাভাবে নিচ্ছে। হয়তো এনারা ভালো বলে আজকের ওনাদের এখানে আমাদেরকে আসতে দিয়েছে, ওনাদের সাথে মিশতে দিচ্ছে, এরকমই সবাই তো আর ভালো হয় না। সেরকমই একটা জায়গা এসে যদি ফিরে যেতে হয় তাহলে কেমন খারাপ লাগে। ভালো লাগলো ওনাদের যেমন এখানে এসে একটা এই জাহাজে উঠতে পেরে আমরা সকলে মিলে খুব আনন্দ, ভালো লাগছে। সেটা যদি না পারতাম তাহলে খারাপ লাগতো না, আমাদেরও এই মজাটা আমরা পেতাম না, তাই না? আচ্ছা, খুব ভালো। কোথা থেকে আসা হয়েছে? আমরা এসেছি কলকাতা থেকে। কলকাতা থেকে। কি নাম দিদিভাইয়ের? আমার নাম রিনা গায়েন। রিনা গায়েল। তো অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখতে থাকুন। আর একটা আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কি নাম? আকাশ বিশ্বাস। আকাশ বিশ্বাস। কোথা থেকে আসা হচ্ছে? বাংলাদেশ, ফরিদপুর। বাংলাদেশ ফরিদপুর থেকে? হ্যাঁ হ্যাঁ। একটু কোথায় যাচ্ছেন আপনাদের ট্যুর সম্পর্কে? ইন্ডিয়া, কলকাতা থেকে ফ্লাই অ্যাশ লোড করে আমরা ঢাকার দিকে যাচ্ছি। হ্যাঁ ইন্ডিয়া থেকে সিমেন্ট লোড করে আপনারা ঢাকার দিকে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকার দিকে যাচ্ছি। সিমেন্ট না সরাসরি, এটা হচ্ছে সিমেন্টের কাঁচামাল আর কি, ফ্লাই অ্যাশ। আচ্ছা, ফ্লাই অ্যাশ। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা নিয়ে অনেক কিছু মিক্সড করে তারপর সিমেন্টটা তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ। যাক, আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের খুব ভালো লাগছে আপনারা এখানে আসছেন। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন আরও এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা, এখানে জাহাজের মধ্যেই আছেন এনারা। তো এনাদের সাথে একটু কথা বলবো। দাদা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি বাংলাদেশ থেকে, আসছি আজ 15 দিন। এখন চলে যাব আবার বাংলাদেশে ফিরে, আবার আসবো যখন জাহাজ খালি হয়ে যাবে তারপরে আবার আনলোড করে আসবো। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে যশোরে বাড়ি, যশোর নড়াইল। আমার নাম আছে মোহাম্মদ শামীম আহমেদ। এই জাহাজে কত বছর আছেন আপনি? আমি আছি প্রায় 2 বছর। যাক, আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। জি জি, আরো ঘুরতে এসে আরো মানে মজা পেয়ে। জি, আপনাদের পেয়েও আমরা অনেক আনন্দিত আর কি। আমাদের মানে এভাবে কেউ জাহাজে আসে না, আপনাদের যে রকমের বিনোদন আছে অনেক ভালোই লেগেছে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ ভাইদের। আবার দেখা হবে আশা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো ধন্যবাদ। ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন।